আজকে চিংড়ি মাছ দিয়ে খুব মজাদার একটা ভাজি রান্না করব। আর এই ভাজিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি 3 ধরনের সবজি ব্যবহার করেছি, যেমন ক্যাপসিকাম, গাজর এবং একটার মতো আলু। চাইলে আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, তবে কম সবজি দেওয়াটাই বেটার। আর এইখানে আমি কুচি কুচি করে ক্যাপসিকাম কেটে নিয়েছি এবং আলু আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আবার আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলা একটু হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে রেখে দিব। আর সব কিছু যেহেতু রেডি, এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। এজন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এইখানে আপনারা সয়াবিন তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে সরিষার তেলটাই দিয়েছি। তো তেল দেওয়ার পর ভালো মতো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলু আর গাজরটা ভালো মতো ভেজে নিব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে অল্প লবণ দিবেন, বেশি লবণ দিবেন না, তাহলে কিন্তু আবার একটু কটা হয়ে যাওয়ার চান্সেস আছে, কারণ যেহেতু প্রতিটা আইটেম আমি ভেজে নিব ওই জন্য একটু একটু লবণ পড়বে। আর দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া যেন সুন্দর একটা কালার আসে। এখন আলু আর গাজরটা ভালো মতো একটু ভেজে নিব। আর এই রেসিপিটা আমাদের বাসায় এই প্রথমে রান্না করা হচ্ছে, তো মাথায় যেহেতু বুদ্ধিটা আসছিল, তো তৎক্ষণাৎই যে রান্না করে খেয়ে দেখি কেমন হয়। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এবং দেখে আপনাদেরও খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আলু এবং গাজর ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি সেমভাবেই ক্যাপসিকামগুলো ভেজে নিব। আপনারা চাইলে হলুদ ক্যাপসিকাম সাথে লাল ক্যাপসিকামও দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু সবুজ কালার ক্যাপসিকামটাই ছিল, এজন্য আমি সবুজটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এই ক্ষেত্রে কিন্তু লবণটা একটু কম দিবেন, কারণ ক্যাপসিকামে একটু লবণ দিলেই অনেক বেশি লবণ লবণ ফিল হয়, এজন্য হালকা একটু লবণ দিবেন। তো ক্যাপসিকামগুলো আমি মোটামুটি করে ভেজে নিয়েছি, যেহেতু ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচাই খেতে ভালো লাগে। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো আমি ভেজে নিব। আর এইখানে কিন্তু অনেকগুলাই কুচি করে দেওয়া হয়েছে পেঁয়াজ, কারণ এই রান্নার মূল উপাদানটাই কিন্তু পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো মতো আমি একটু ভাজা ভাজা করে নিব। আর যেহেতু ভাজার মধ্যে অনেকটা তেল দেওয়া হয়েছে, এজন্য পেঁয়াজ ভাজার সময় আমি এত বেশি তেল দেইনি। তো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে ওই সময় কিন্তু তেলটা বের হয়েছে, সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। তারপর এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচগুলা। কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো মতো আবার একটু কষিয়ে নিব। আর পেঁয়াজ এবং মরিচটাকে ভালো মতো একটু কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম সেই মেখে রাখা চিংড়ি মাছগুলা। আর চিংড়ি মাছ খেতে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে লাইক করে না। 99% মানুষই কিন্তু চিংড়ি মাছটা খেতে অনেক বেশি লাইক করে। তাছাড়া বাচ্চারা তো খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসাও কিন্তু সেম, সবাই খুব পছন্দ করে চিংড়ি মাছ। তো কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি ভেজে রাখা ক্যাপসিকাম, আলু এবং গাজরটাও দিয়ে দিলাম। আর এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব। তো মোটামুটি কিন্তু মিশানো হয়ে গিয়েছে। তাছাড়া সবগুলো তো আমি আগেই ভালো মতো ভেজে নিয়েছি, তো মিশানোর পালা আর কি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, তাছাড়া লুকিংটা কি সুন্দর আসছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল। ইউনিক একটা রেসিপি, আমাদের বাড়িতেও কিন্তু ফার্স্ট টাইমই রান্না করা হয়েছে। আর খেতে তো অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয়েছিল। ক্যাপসিকামের স্মেল আর চিংড়ি মাছের স্মেলটা জাস্ট ওয়াও হয়েছিল। চাইলে আপনারা এভাবে শর্টকাটভাবে একটা ভাজি অথবা চচ্চড়িও বলতে পারেন রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।